أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम हजरत उलमाए किराम अपेक्षमान बराबरान इस्लाम गভীর রাত পর্যন্ত আপনারা যারা এখানে বসে আছেন, মাহফিল কর্তৃপক্ষ আপনাদের সাথে কি চুক্তি করেছেন? ঘন্টা হিসাবে নাকি রাত্র চুক্তি? ঘন্টায় 200 টাকা, সারা রাত্রে কত? এই রাত্রে 2টা পর্যন্ত আপনারা এখানে কি হিসাবে বসে আছেন? কেন? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি এইটাই যদি নিয়ত থাকে, নিয়তের মধ্যে যদি অন্য কোনো গড়বড় না থাকে, তাইলে এইটাকে উশিলা করে আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিবেন। উশিলা তালাশ করবেন, আল্লাহ বাহানা তালাশ করবেন, কেমনে মাফ করবেন। কারণ আল্লাহ আমাদেরকে বানাইছি জান্নাতের জন্য, কিসের জন্য বানাইছি? জাহান্নামের জন্য আল্লাহ আল্লাহর বান্দাদেরকে বানানো। যদি কেউ জাহান্নামে যায় তাহলে আমার দোষে যাব। আল্লাহ আমাদেরকে জাহান্নামের জন্য বানায়নি, জান্নাতের জন্য বানাইছে। সৃষ্টির সেরা জাতি মানুষ, সবচাইতে বেশি দাম দেয়। বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি। ফেরেশতাদের চাইতে মানুষের সম্মান বেশি, জান্নাতের হুর ও গিলমানের চাইতে মানুষের সম্মান বেশি। আসমান জমিনের ভিতরে আল্লাহ পাক যত সৃষ্টি জগতে যা কিছু সৃষ্টি করেছেন ৮০,০০০ মাখলুকাত, তার মধ্যে সবচাইতে দাম বেশি মানুষের। এই জন্য যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবকিছু সৃষ্টি একরকম, মানুষের সৃষ্টি আরেক রকম। আসমান জমিন তৈরি করেছেন কে? প্যান্ডেলটা বানাইছেন আপনারা নাকি? বাঁশ লাগে নাই, রশি তো লাগছে না, রশি লাগছে, কাপড় লাগছে। এইগুলি সবগুলো আইনে মাঠের মধ্যে রেখে দিয়েছেন, অটোমেটিক হয়ে গেছে। না লেবারও লাগছে, মিস্ত্রি কারিগর লাগে না? এই প্যান্ডেলটা কয়দিনে বানাইছেন? 1 সপ্তাহ লাগছে প্যান্ডেলটা বানাইতে। এত বড় আসমানটা আল্লাহ তৈরি করলেন, এতগুলো মিস্ত্রি গুলো হয় তার থেকে নিছিল, সিরাজগঞ্জ থেকে, ঢাকা থেকে। এত লেবার কই পাইল? লেবার কোথায় পাইল? একটা পুষ্করণী যদি কোনো ব্যক্তি কাটায়, সে পুষ্করণীটা কাটতে কয়দিন সময় লাগে? যমুনা নদীতে আল্লাহ যে কাটাইছে এতগুলি ডেজার কই পাইল? কোথায় পাইল? আটলান্টিক মহাসাগর বিমানে পাড়ি দিতে 9 ঘন্টা লাগে, এরা কাটাইছে। এখন যদি আল্লাহ জিজ্ঞান বলে, আল্লাহ তুমি এত লেবার কোথায় পাও, এত মিস্ত্রি কোথায় পাও, এত ইঞ্জিনিয়ার কোথায় পাও, আল্লাহ তুমি এত মেশিন পত্র কোথায় পাও, এত বড় বড় জিনিস আল্লাহ তুমি কেমনে তৈরি করলা? আমার আল্লাহ বলেন, শোনো, তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাও, যত বড় মিস্ত্রি, যত বড় কারিগর, যত বড় জানিস তোরা, যত বড় বুদ্ধিমানী হও না কেন, তোমাদের জন্য মাল ম্যাটারের দরকার হয়, হাতিয়ার যন্ত্রের দরকার হয়, উপায় উপকরণের দরকার হয়, আসবাবপত্রের দরকার হয়। আমি আল্লাহ কোন কিছু তৈরি করতে চাইলে ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন কুন কুন। কাফ আর নুন, কাফের নুনের সঙ্গে যখন পাশ লাগে তখন হয় কোন। কোন শব্দের অর্থ হলো হয়ে যাও। আল্লাহ বলেন হয়ে যাও বলার সাথে সাথে ফায়াকুন।
আসমান একটা আমার সাতটা বানাইছি, কত বড়, কত বড়, যমুনার পার পর্যন্তই কেউ নাকি যে আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক আসমানের সীমানা বের করতে পারে না, কোন নবীও বলতে পারে না আসমান কত বড়। কে বানাইছে? সাতটা তো বানাইছে বলে কোন বলছি ফায়কন হয়ে গেছে, জমিনে তো সাতটা বানাইছে তো কোন বলছি ফায়কন হয়ে গেছে বলে, তাইলে পাহাড় পর্বত কেমনে বানাই বলে কোন বলছি সাথে সাথে ফায়কন হয়ে গেছে বলে, আচ্ছা সাগর সমুদ্র কেমনে বানাইছে বলে কোন বলছি ফায়কন হয়ে গেছে। আল্লাহ তুমি তাহলে গাছ গাছালি কেমনে বানাইছো বলে কোন বলছি ফায়কন হয়ে গেছে। আল্লাহ তাইলে তুমি পোকামাকড় কেমনে বানাইলা, কোন বলছি ফায়কন হয়ে গেছে। আল্লাহ জন্তু জানোয়ার কেমনে বানাইছে, কোন বলছি ফায়কন হয়ে গেছে। দরিয়ার মাছ কেমনে বানাইলা, কোন বলছি ফায়কন হয়ে গেছে। আল্লাহ তাইলে জান্নাত জাহান্নাম কেমনে বানাইছে, কোন বলছি ফায়কন হয়ে গেছে। চন্দ্র সূর্য কেমনে বানাইলা, কোন বলছি ফায়কন হয়ে গেছে। রাত্র দিন কেমনে বানাইছে, কোন বলছি ফায়কন হয়ে গেছে। আল্লাহ তাইলে তুমি ফিরিস্তাদেরকে কেমনে বানাইছো বলে, হৃদয় তো কোন বলছি ফায়কন হয়ে গেছে। আল্লাহ তাইলে জিন জাতির কেমনে বানাইলা বলে কোন বলছি ফায়কন হয়ে গেছে। এবার আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ মানুষ কেমনে বানাইছো, আল্লাহ বলেন খালাকতাহু বিয়াদাইহি, মানুষ তোমাকে আমার হাতের দ্বারা বানাইছে। মানুষকে কিসের দ্বারা বানাইছে? তুমি কত বড় দামি চিন্তা করে দেখো, সবগুলো তৈরি করছে কোন বলার দ্বারা, তোমারে বানাইছে আমার হাতের দ্বারা। আমার হাতের দ্বারা বানাইছে, কেমন করে বানাইছে? গোটা পৃথিবীতে মানুষের চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানানো। আচ্ছা আপনার নাকটা যদি মনে করেন ফিটের মধ্যে ফিট করতে, আপনার চেহারাটা দেখতে কেমন লাগে? আসতে করে নাকটা যদি একটু চেপা থাকে তাইলে তো দেখতে খারাপ লাগে। বউ দেখতে গেছে, ছেলে দেখতে গেছে, দেখে আসা নাক চেপারে। এই নাকটা যদি আল্লাহ পাক ওরাতে ফিট করতো, আপনাদের দুইটা কান আল্লাহ পাক ফিট করছে। আচ্ছা বলেন কানটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে ফিট না করে অন্য আলে ফিট করতে, এখন কানটা যদি একটু সেবা থাকে, কানটা খাড়া খাড়া কানলে দেখতে খুব সুন্দর লাগে, কানটা সেবা থাকে তো একটু আল্লাহ পাক আপনার চেহারার সৌন্দর্য কি করে বাড়াইছেন? কান কোথায় ফিট করেছেন, নাক কোথায় ফিট করেছেন, মুখ কোথায় ফিট করেছেন, কোথায় আপনার চোখের উপরে কি সুন্দর করে বাবা দিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ পাক চেহারাটা ফিট করেছেন। মানুষের চেয়ে সুন্দর কাউকে বানায়নি। والزيتون وطور سينين وهذا البلد الأمين। একটা কসম খেয়েছেন, চারটা কসম খেয়ে ডক্টর ইউনূস, শেখ হাসিনা এরা খাইছে। আল্লাহর কসম আর আপনাদের হুজুর হোসেন নদীতে আছে না, আল্লাহ পাক চারটা কসম খাওয়ার পরে বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, দুনিয়ার যাবতীয় যা কিছু সৃষ্টি করেছি সমস্ত সুন্দরের রাজা বাদশা তোমাদেরকে বানিয়েছি। ফি আহসানি তাকওয়িম, সমস্ত সুন্দরের বাদশা তোমাদেরকে বানিয়েছি। এত সুন্দর করে কে বানাই? আল্লাহ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত মাখলুকাত তৈরি করেছে আর যা কিছু তৈরি করছে সব তোমাদের জন্য। জমিন কার জন্য বানাইছে? কার জন্য বানাইছে? আগে লাঙ্গল দিয়ে শ্বাস করতো, এখন মেশিন দিয়ে। আপনি কুয়ায় কাটেন, লাঙ্গল দিয়ে কাটেন, দাও দিয়ে কাটেন, কাছ দিয়ে কাটেন, আজ পর্যন্ত জমিনে কইছে বলে কি রে আমি কি ব্যথা পাই না? আমার আল্লাহ পাক জমিন থেকে তৈরি করে ফিট করে তৈরি দিয়েছে, বলছে সাবধান আমার বান্দা যাই করে। আমার বন্দা তোর সৃষ্টি করছি আমি, আমার বন্দাকে সৃষ্টি করছি, তোর জমিনের উপর আমি বন্দাকে খেলাফত দিছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খেলাফত দিয়া আমার প্রতিনিধি হিসেবে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করছি। এবার জমিন কিন্তু প্রত্যেকদিন আল্লাহর ডাক দেখ, আল্লাহ তোমারটা খায়, তোমারটা পরে, তুমি তাদেরকে সৃষ্টি করছো, তুমি তাদেরকে বানাইছো, তুমি তাদেরকে মাতবরের জন্য তাদের ক্ষমতা দিছো, তুমি তাদের বুদ্ধি জ্ঞান দিছো। এরপরে আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, তোমার না ফরমানি করে আল্লাহ অনুমতি দেও না দৌড়ি। প্রত্যেক দিন জমিন বলে আল্লাহ অনুমতি দেও না দৌড়ি। আমার আল্লাহ বলেন সাবধান, ধরার তো আমি মালিক, তুই কে আবার?
আমি ধরবো, ধরলে আমি ধরবো, তুই ধরিস না। মধ্যে মধ্যে ধরে কিন্তু। এখন মনে করেন আপনি বাপে ছেলে অন্যায় করছে, ছেলে যখন অন্যায় করছে তখন বাপে একটা হাত দিয়ে টান দেয়, এক হাতে ধরছে আর এক হাতে তাপ্পর মারছে গালে। অন্যায়টা কি গালে করছে না এর মন দেমাগ দিল সারা শরীরে করছে? অন্যায় কি গালে করছে? তাপ্পর দিছে খুব গালে। আমার আল্লাহ দেখবেন একদিকে পাহাড় বসায় ফেলছে, একদিকে পাহাড় বানিয়ে ফেলছে, একদিকে নদীতে বানিয়ে ফেলছে, বানিয়ে আল্লাহ পাক সব দিচ্ছে চট্টগ্রাম। অন্যায় করছে সিরাজগঞ্জে, অন্যায় করছে সারা বাংলাদেশের মানুষ, তাপ্পর মারছে সন্ধি। কথা বুঝলেন না? আমি কিন্তু ইচ্ছা করলো সিরাজগঞ্জ পারি। এই জন্য জমিন আল্লাহ পাক মানুষের জন্য বানাইছে, আসমান মানুষের জন্য বানাইছে, চন্দ্র মানুষের জন্য বানাইছে, সূর্য মানুষের জন্য বানাইছে, দিনের আলো মানুষের জন্য বানাইছে, রাতের অন্ধকার মানুষের জন্য বানাইছে। যাবতীয় সব কিছু আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করেছেন। মানুষকে বলছেন একমাত্র আল্লাহর জন্য বানাইছে, আল্লাহর জন্য বানাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জিন এবং ইনসান, খুব ভালো করে শুনে রাখো, আমি একমাত্র তোমাদেরকে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য বানাইছি। 24 ঘন্টা তোমার কাজ হলো আমার ইবাদত করা, আর কোনো কাম নাই। কি করা? ইবাদত করা। কি করা? ইবাদত করা। ও আমার ভাইরা, বানাইছেন আল্লাহ, এখন সম্পর্ক লাগাইবেন কার সাথে? সবাই কয় না কিন্তু মাঝখান ভালো করে সবাই, কেউ যদি কথা না কয় হেরে দিয়ে করবে। আল্লাহ পাক বানাইছেন, সম্পর্ক লাগাবেন কার সাথে? মুখের ভিতরে জিহ্বা কয়টা কম তো? একটা। মরিচ খাইলে কেমন লাগে? করলা খাইলে, তেঁতুল খাইলে, জিহ্বাটা পাল্টায় খেয়েছেন একটা দিয়ে। একটা জিহ্বার ভিতরে রুই মাছ এক রকমের মজা, কাতলা মাছ আরেক রকমের মজা, ট্যাংরা মাছ এক রকমের মজা, পুঁটি মাছ আরেক রকমের মজা, আবার বাইলা মাছ এক রকমের মজা, কেসকি মাছ আরেক রকমের মজা, রসগোল্লা খেলে এক রকমের মজা, আমিতি আবার আরেক রকমের মজা, আবার চমচম আরেক রকমের মজা। ওটা নাকি সাগর কলা এক রকমের মজা, সর্দি কলা, ছাগলের দুধ এক রকমের মজা, গরুর দুধ। জিহ্বা দিয়ে আল্লাহ পাক হাজারো রকমের মজা চাকাইলো। সে আল্লাহ নাফরমানি যে করে ফুটাইলে ফুটাই দিয়ে কবর যে বানাইল। কথা কয় না? একটা জিহ্বা সব দিছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, চটটা আল্লাহ পাক কপালের মধ্যে ফিট করে দিয়েছেন। একটা চটের দাম কত? কে দিয়েছেন? কে দিয়েছেন?